গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 6 তারিখ, মানে 6th মে। আমরা ঢাকা থেকে এসছি এখন সদরঘাটে। আর সদরঘাট থেকে সদরঘাট থেকে আমরা লঞ্চে করে যাব হচ্ছে এখন চাঁদপুরে। সেটার সময় লাগবে 3 ঘন্টা। তো তোমাদের এখানে সারি সারি সব লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, সেগুলো একবার দেখাই। এই যে দেখো সব বড় বড় লঞ্চ। তো এই লঞ্চে করেই আমরা যাব হচ্ছে চাঁদপুর। চাঁদপুর যেতে লঞ্চে করে লাগবে কিন্তু 3 ঘন্টা, বেশ অনেকটা সময় লাগবে। তুমি না মানে মোটা সেই দড়িগুলো ধরে দেখেছিস তুহিন? হ্যাঁ, এই যে দেখো সব প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে। এখান থেকে সব নানান জায়গায় যায় আর কি। তো আমরা যাব হচ্ছে চাঁদপুরে। এখন দেখা যাক যে কোনটা যাবে চাঁদপুরে। এখন বাংলাদেশি সময় বাজে হচ্ছে 9:10। আচ্ছা, এইটা আবার কোথা থেকে যেন আসলো। এটা ছোট এই লঞ্চটা। আর এই যে দেখছো এগুলো সব বড় বড় লঞ্চ। এই যে দেখো এই সামনের এটা কত বড়, বিশাল বড় এই লঞ্চটা। আর সব থেকে ভালো কথা, গতকাল রাতে এখানে ঢাকাতে খুব বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে। এই যে আর একটা আসছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে সদরঘাট। এই যে কিভাবে আসছে দেখো, সাইড করে নিল। Cargo ships right there. There's so many cargo ships right there. এই যে দেখ, এটা এই যে দেখেছিস পাড়ে আসছে। সুন্দর করে সাইড হয়ে গেল, দেখলি তুই? সুন্দর করে হ্যাঁ সাইড হয়ে এই যে এখন এসে যাচ্ছে। Just one thing, in all of the ships in front you will see there's a telescope, or not telescope. এই যে সুন্দর সাইড হয়ে চলে আসলো। এই লঞ্চটাও কিন্তু অনেক বড়। আর এখানে কিন্তু রুমস আছে ভেতরে। There's a dry cockpit. হ্যাঁ, রুম আছে, বসার জায়গা রয়েছে। তো আমরা রুম নেব না, রুম যারা আর কি অনেকটা দূরের ডিস্টেন্সে যায় তারা নেয়। তো আমরা রুমটা আর কি আমরা নেব না। এই যে দড়িটা বার করে এই যে লাগিয়ে দিচ্ছে, দেখেছিস? এই যে দেখ, এই যে লাগিয়ে দিল। এখন আমরা লঞ্চে উঠছি। এই যে দেখছো এখানে একটা কাঠামো মতো দিয়ে দেওয়া হয়েছে, এইটা দিয়ে ভেতরে যেতে হবে। একটু রিস্কি, কিন্তু খুব একটা ভয়ের কিছু নেই। তো যাই হোক, ভেতরে এখন আমরা চলে এসেছি। এই লঞ্চটা এখন যাবে চাঁদপুর। ঢুকেই দেখছি এখানে ফল বিক্রি করছে। আর এটা হচ্ছে এই যে ভেতরে, লঞ্চের ভেতরে যাওয়ার রাস্তা। ঢুকেই এই যে এখানে যারা টেবিল চেয়ার নিয়ে বসে রয়েছেন ওনারা হচ্ছে টিকিট কাটেন আর কি লঞ্চের। এই যে পেছনে দেখছো প্রচুর চেয়ার রয়েছে, ওখানে চেয়ারে বসে গেলে তার টিকিট আলাদা। আর ওপরে রয়েছে কেবিন, সেগুলো দেখাবো।
এই যে এগুলো হচ্ছে সব রুমস রয়েছে, মানে কেবিন টাইপের আর কি, সিঙ্গেল ডাবল বেড এরকম। এটা হচ্ছে ওপরে এসছি এখন। আর বসার জায়গাটা সেটা হচ্ছে একদম নিচেই শুধু রয়েছে, এই ওপরে বসার কোনো জায়গা নেই, কিন্তু ওপরে হচ্ছে সব এই কেবিনগুলো রয়েছে। এই যে এই সাইডেও মানে ওপরে দুটো ফ্লোর, মানে এটা হচ্ছে 3 তলা টাইপ, 3 তলা। তো ওপরের মানে দুটো ফ্লোর হচ্ছে শুধু বসার রয়েছে। এই যে দেখো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, এটা কিন্তু একদম টাইমেই ছেড়েছে। তো আমরা এখন রয়েছি সদরঘাটে। সদরঘাট থেকে আমরা যাচ্ছি চাঁদপুর। চাঁদপুর পৌঁছতে 3 ঘন্টা সময় লাগবে লঞ্চে করে। তো এখন আমরা সদরঘাট থেকে রওনা দিলাম। এইখানে দেখো চারিদিকে মানে লঞ্চ, আর এই যে দেখো এখানে কত নৌকা চারিদিকে ছড়াছড়ি একদম, তাই না? দেখতেও বেশ ভালো লাগছে। কিন্তু আসলে সদরঘাট থেকে মানে প্রচুর লঞ্চ ছাড়ে ডেইলি, কিন্তু মানুষজন এখান থেকে যাতায়াত করে নানান জায়গায়, মানে ঢাকার থেকে নানান জায়গায় এই লঞ্চে করে যাতায়াত করে। মানে শুধু নিজেরা নয়, অনেক মালপত্রও সব মানে ট্রান্সফার হয় মানে ঢাকার থেকে অন্যান্য জায়গায় এই লঞ্চে করে। আজকের ওয়েদারটা দেখেছো, মানে আকাশ একদম পুরো কালো করে রয়েছে, মানে বোঝাই যাচ্ছে বৃষ্টি যখন তখন আর কি নামবে। গতকালও ঢাকাতে খুব বৃষ্টি হয়েছে দেখে ওয়েদারটা অনেক বেটার, মানে না হলে তো ভীষণই গরম ছিল ঢাকাতে। এখন ওয়েদারটা অনেকটাই বেটার, কিন্তু এখন আবার মানে দেখবে ঘুরতে গেলে যদি বৃষ্টি হয় না তখন কিন্তু ভালো লাগে না, আর ছবি ভিডিও কোয়ালিটিও খুব একটা ভালো আসে না কিন্তু যদি ওয়েদার মেঘলা থাকে। তো যাই হোক, বৃষ্টি তো মনে হচ্ছে যখন তখনই নেমে যাবে। লোকেদের আর কি একটু রেহাই হবে এই গরমের হাত থেকে আর কি, সবাই খুব শান্তি পাবে আর কি। তো এখানেও দেখো কত বড় বড় দুটো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এই যে প্রচুর নৌকা যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, মানে বেশ ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। আর বাইরে এসে দাঁড়াতে পারছি ওয়েদারের জন্যই, কিন্তু বাইরে এসে দাঁড়াতে পারছি, না হলে রোদ থাকলে কিন্তু বাইরে এসে কিন্তু দাঁড়ানো যেত না, এটাও একটা কথা। এখন আমরা লঞ্চের একদম মানে লঞ্চ তো ছেড়ে দিয়েছে, একদম সামনেটাই এসছি। এই যে দেখো পাশে এখানে অনেক আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে। I'm enjoying the breeze. আর একদিকে ভালো যে বললাম যে গতকালখানে ঢাকাতে খুব বৃষ্টি হয়েছে, তো সেজন্য আজকে আই ডোন্ট নো, আজকে ওয়েদারটা ভালো, রোদটা নেই, মেঘলা মেঘলাই রয়েছে। আজকেও আশা করছি বৃষ্টি হবে। এই যে দেখো আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপুর, সামনেও ওখানে ছোট ছোট অনেক লঞ্চ রয়েছে, এই যে পাশেও অনেক রয়েছে। এই যে লঞ্চে রয়েছি, সামনেটা এসছি এখন। দড়িগুলো দেখেছো? প্রথম দিনে দড়িগুলো দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, পুরো অ্যানাকন্ডার মতো দেখতে, মোটা মোটা। এই যে একদম সামনেটাই রয়েছি। হাওয়া দিচ্ছে খুব। 3 ঘন্টা লাগবে চাঁদপুর পৌঁছতে। চাঁদপুরে গিয়ে ওখানে চাঁদপুর তো জানো ওখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। দেখা যাক ওখানে গিয়ে আমরা কি করি, ব্লগটা পুরোটা দেখতে থাকো।
সাইডটাতে দেখো প্রচুর মানে ফ্যাক্টরি রয়েছে, তার চিমনি, এই যে চার চিমনি থেকে ধোঁয়া উঠছে। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, কারণ ওয়েদার একদম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। প্রচুর চিমনি রয়েছে এই সাইডটাতে, দেখতে পাচ্ছ। আমরা এখন ওপরটাতে এসছি, মানে লঞ্চের আর কি রুফটাতে, রুফটপে আর কি। এখানে এসছি, বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু দেখো হালকা একটু রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে, বেশ বেশ লাগছে। আর প্রচণ্ড হাওয়া, মানে ভীষণ হাওয়া। বোটটা দেখো কত নিচু, একদম মানে জল তো, তাই না, ভীষণই নিচু। এটা জল ছুঁয়েই যাচ্ছে, একদম প্রায় ওপরেই এসে গেছে, এতটাই নিচু। চলো এবার তোমাদের গিয়ে লঞ্চের ইঞ্জিনটা একবার দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে এই যে লঞ্চের ইঞ্জিনের এরিয়াটা। এই যে চারিদিকে ইঞ্জিনগুলো রয়েছে, মানে কত মেশিন রয়েছে। আর উপরে কিন্তু ফ্যান চলছে, দেখেছো, মানে যেহেতু মেশিনগুলো গরম হয়ে যায় সেই জন্য ওপরে কিন্তু ফ্যান চালিয়ে রাখা হয়েছে। এই যে দু সাইডেই কিন্তু ফ্যান চলছে। আর এই জায়গাটাতে বিভৎস সাউন্ড আর কি, মানে বেশিক্ষণ দাঁড়ানোই যায় না এই জায়গাটাতে, এত সাউন্ড, মানে কান ফেটে যাচ্ছে এরকম সাউন্ড। এখন আমরা রয়েছি লঞ্চের পেছন দিকটাতে, দেখেছো কি সুন্দর লাগছে যে এই জায়গাটায়, কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো জলটা, চেষ্টা করছি তোমাদের আর কি পুরো লঞ্চটা সুন্দর করে মানে ঘুরে দেখানোর আর কি, পুরোটাই একদম। আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে, আমরা তো ভীষণ এনজয় করছি। বলতে না বলতে এখানে বৃষ্টি নেমে গেছে, মুষলধারায় কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে সাংঘাতিক জোরে মানে বৃষ্টি হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ তোমরা যে কত জোরে, পুরো সাদা হয়ে গেছে একদম, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি পড়ছে। তো আমরা প্রায় চাঁদপুরের কাছে এসেই গেছি। এই যে বলতে না বলতে আমরা চাঁদপুর পৌঁছে গেছি। এটা হচ্ছে চাঁদপুর ফেরিঘাট। তো আমরা ঘাটে এসে গেছি। আর দেখো এখনও বৃষ্টি পড়েই চলেছে। তো আমাদের এখন তো আমরা মনে হয় নামতে পারবো না, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যে যতক্ষণ না বৃষ্টিটা কমবে নামা যাবে না। এই যে দেখো এখানে ঘাটে নাবার আর কি, মানে দাঁড়ানোর আর কি প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ কত মোটা মোটা এই দড়িগুলো। এখন ঘাটে এই নাবার দাঁড়ানোর আর কি, লঞ্চ দাঁড়ানোর প্রিপারেশন চলছে। এই যে দেখো দড়িটা পুরো দিয়ে ওখানে আটকে দেবে। এটা হচ্ছে চাঁদপুর ফেরিঘাট, চাঁদপুর পৌঁছে গেছি আমরা। এখানেও সবাই বৃষ্টিতে আটকে রয়েছে। এই যে দড়িটা ফেলে দিল, এই যে সাথে সাথে উনি দড়িটা দিয়ে আটকে দিল, দেখেছো সুন্দর তাই না?
এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ না এই বৃষ্টি থামবে ততক্ষণ আমরা বেরোতে পারবো না। এই যে দূরে দেখো নৌকোটা কি সুন্দর লাগছে দেখতে। এখন 1:15 বাজে, আমরা চলে এসেছি, কিন্তু লঞ্চের থেকে নামতে পারছি না, কারণ হচ্ছে খুব বৃষ্টি পড়ছে। তো সেজন্য এখন লঞ্চের ভেতরেই আছি আমরা, বৃষ্টিটা কমলে তারপর বেরোবো। চাঁদপুর চলে এসেছি আমরা। যে দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে দেখে আমরা বেরোতে পারছি না, এখন বৃষ্টিটা কমলে তারপর বেরোবো। এই লঞ্চটা এসে জাস্ট দাঁড়ালো চাঁদপুরে, আমাদের প্রায় 3.5 ঘন্টা মতো লেগেছে পৌঁছতে। আমরা এখন চাঁদপুরে রয়েছি, এখানে এসছি এই যে ভাত আর ইলিশ মাছ, এই যে সর্ষে বাটা দিয়ে, চাঁদপুরে ইলিশ মাছ খাচ্ছি সর্ষে বাটা দিয়ে, চাঁদপুরের ইলিশ মাছ। এই যে দেখো এখন রয়েছি চাঁদপুরে, আমরা তো আগেই এসে ইলিশ মাছ দিয়ে চাঁদপুরে ভাত খেয়ে নিয়েছি, তো বেশ ভালোই লেগেছে। এখন এটা হচ্ছে চাঁদপুর টাউন আর কি। তো এখন এখান থেকে আমরা বাস ধরবো, ধরে যাব হচ্ছে কুমিল্লাতে। তো এখন কুমিল্লা যাওয়ার প্ল্যান রয়েছে, কুমিল্লাতেও কিন্তু বাসে করে যেতে বেশ অনেকটা সময়ই লাগবে। এই যে দেখছো এটা হচ্ছে শ্রী রাজরাজেশ্বরী কালী মন্দির কুমিল্লার। আমরা এখন কুমিল্লাতে পৌঁছে গেছি, আর কুমিল্লাতে এসেই প্রথমে গেলাম হচ্ছে এই কালী মন্দিরটাতে। এটাও খুব মানে নামকরা কালী মন্দির। বৃষ্টি কিন্তু এখনও পড়েই চলেছে, মানে সারা দিন বৃষ্টি হচ্ছে আজকে, তো তার মধ্যেই আমরা বেরিয়েছি। এখন এসছি এই কালী মন্দিরটায়, এখানে আগে দর্শন করব, করে তারপরে যাব হচ্ছে কুমিল্লার নামকরা মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার আর কি, নামকরা একটা মিষ্টির দোকান আছে, সেখানে যাব। এই যে রাজরাজেশ্বরী কালী মন্দির, তো এখন এই মন্দিরের ভেতরেই যাব। মায়ের দর্শন করে তো আমরা চলে এসেছি, আর এই যে দেখো এই জাস্ট মন্দিরের অপোজিটেই হচ্ছে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার। তো এখন আমরা ওই মিষ্টির দোকানটাতেই যাচ্ছি, ওখান থেকে আর কি রসমালাই নামকরা এই মিষ্টির দোকান, আর এখানে মানে দোকানের ফেমাস হচ্ছে রসমালাই, তো সেটা কিনতেই যাচ্ছি। তো এই যে মাতৃ ভাণ্ডার থেকে আমরা প্রায় 2.5 কেজি রসমালাই কেনা হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার ব্যাক করে যাব হচ্ছে ঢাকাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।